আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আমার 233 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে 233 নম্বর লেকচারের শুরুতে তোমাদের প্রতি আহ্বান রাখবো আমার ইউটিউব চ্যানেল ফ্লার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ফ্লার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে আশা করি তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে একাদশ শ্রেণীর ভেক্টর অধ্যায় থেকে একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার প্রথম টপিকস হচ্ছে স্কেলার গুণন বন্টন সূত্র মেনে চলে। স্কেলার গুণন বন্টন সূত্র মনে চলে, অর্থাৎ তিনটি ভেক্টর যদি এ বি সি হয় তাহলে আমরা প্রমাণ করব এ ডট বন্ধনীর ভিতরে বি প্লাস সি সমান এ ডট বি প্লাস এ ডট সি। আবার বলতেছি, তিনটি ভেক্টর এ বি এবং সি তিনটি ভেক্টর হলে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে এখানে উ পি বরাবর, দেখো উ এ বরাবর আমরা ও পি বরাবর একটি ভেক্টর এ কল্পনা করলাম এবং উ কিউ বরাবর একটি ভেক্টর ভি কল্পনা করলাম। আবার ও কিউ আর বরাবর আরেকটি ভেক্টর কি কল্পনা করলাম, সি কল্পনা করলাম। আমি আবার বলতেছি, দেখো এই যে একটি দ্বিমাত্রিক তলে ও পি বরাবর একটি ভেক্টর এ এবং ও কিউ বরাবর একটি ভেক্টর বি এবং কিউ আর বরাবর একটি ভেক্টর কি কল্পনা করলাম, সি কল্পনা করলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে কিউ থেকে ও পি এর উপর কিউ এম লম্ব টানলাম এবং আর থেকে ও পি এর উপর আর এন লম্ব টানলাম। আবার বলতেছি, আমি ও পি বরাবর একটি ভেক্টর এ এবং ও কিউ বরাবর একটি ভেক্টর বি এবং কিউ আর বরাবর একটি ভেক্টর সি কল্পনা করলাম। আমি কিউ বিন্দু থেকে ও পি এর উপর কিউ এম লম্ব টানলাম এবং আর বিন্দু থেকে ও পি এর উপর আর এন লম্ব টানলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, স্কেলার গুণনের নিয়ম অনুসারে কেন একটু দেখবা, স্কেলার গুণনের নিয়ম অনুসারে আমরা জানি যে কি জানি, এ ডট বি সমান এ বি cos থিটা। এ ডট বি সমান কি cos থিটা, এ বি cos থিটা। মনে করলাম এটা থিটা, বা আমি এটা যে কোনো একটি কোণকে আমি কি দ্বারা প্রকাশ করলাম, থিটা দ্বারা প্রকাশ করলাম। অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ মনে করলাম থিটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ ডট বা এ ইনটু বি cos থিটা। তার মানে হচ্ছে যে এ ভেক্টরের মান ইনটু এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ, এ ভেক্টরের দিকে বি ভেক্টরের কি উপাংশ, এ ভেক্টরের মান ইনটু এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, বি এর কি অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। কাইন্ডলি একটু দেখবা, এ এর মান হচ্ছে বা এ ভেক্টরের মান হচ্ছে, কাইন্ডলি একটু দেখবা, এ ভেক্টরের মান হচ্ছে এখানে ও থেকে পি পর্যন্ত, ও থেকে কি পর্যন্ত, পি পর্যন্ত। তাহলে আমি ও পি লিখলাম। আবার এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে এইটা, দেখো এটা হচ্ছে ও এম। তাহলে আমি লিখলাম ও বি ইনটু ও এম। মনে হয় তোমরা বুঝতে পারবে। আমি আবার বলতেছি, আমরা স্কেলার গুণনের নিয়ম অনুসারে জানি যে a ডট b সমান a b cos থিটা। আমি এটাকে একটু সুন্দর করে লিখতে পারি a ইনটু b cos থিটা, মানে হচ্ছে যে a ভেক্টরের মান, b cos থিটা মানে হচ্ছে যে a এর উপর b এর লম্ব বিক্ষেপ বা a বরাবর b এর লম্ব বিক্ষেপ। তাহলে দেখো a এর মান হচ্ছে, দেখো ও p ভেক্টর সমান হচ্ছে a ভেক্টর। তাহলে ও p অ্যাবসলিউট ভ্যালু অফ ও p সমান a, অর্থাৎ ও p ভেক্টরের মান হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ ও p। আমি এটাকে লিখতে পারি ও p, তার আমি ও p লিখলাম। একইভাবে এই ও কিউ বা বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হচ্ছে ও এম, সুতরাং আমি লিখলাম ও p ইনটু ও এম, ও p ইনটু কি লিখলাম, ও এম। আবার দেখো a ডট c সমান, a ডট কি c সমান আমরা লিখতে পারি a c cos থিটা বা a ইনটু c cos থিটা। মানে হচ্ছে যে a ভেক্টরের মান ইনটু a এর উপর c এর লম্ব অভিক্ষেপ, a এর উপর c এর কি অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, a এর মান আমি আগের মতন আবার ও p লিখতে পারি এবং
এ এর উপর সি এর লম্ব বিক্ষেপ, সি মানে হচ্ছে এটা, তাহলে এটার লম্ব বিক্ষেপ হচ্ছে যে এর ছায়া হচ্ছে mn। দেখো আমি বরাবর যদি টসের আলু ফেলি তাহলে দেখা যাবে যে এই কিউ আর এর ছায়া পড়বে mn, কিউ আর এর ছায়া পড়বে কি mn। তাহলে আমি এখানে কি লিখতে পারি mn। তার মানে a ডট b সমান হবে up ইনটু um এবং a ডট c সমান আমরা পাচ্ছি up ইনটু mn। up ইনটু কি পাচ্ছি mn পাচ্ছি। আমরা দুটাই যোগ করব, দেখো যোগ করলে কি পাই a ডট b প্লাস a ডট c সমান আমরা পাবো up ইনটু um প্লাস up ইনটু mn। তাহলে দেখো আমি যদি এখান থেকে up কমন নিই, সরি up যদি কমন নিই তাহলে আমরা পাবো um প্লাস mn। um প্লাস কি পাবো mn পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো um প্লাস mn। এখন যদি আমি এই u আর যোগ করি, কি যোগ করি u আর যোগ করি, তাহলে এই u আরটা যদি একটি ভেক্টর কল্পনা করি এবং u আর এর উপর যদি টসের আলো নিক্ষেপ করি তাহলে u আর এর জন্য আমরা অভিক্ষেপ পাবো, লম্ব বিক্ষেপ পাবো। u আর এর জন্য আমরা লম্ব বিক্ষেপ পাবো কি un, অর্থাৎ un সমান হবে um প্লাস mn, um প্লাস mn। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা লিখতে পারি up সমান সরি up ইনটু un, up ইনটু কি un। অর্থাৎ আমরা লিখতে পারি দেখো আমরা লিখতে পারি a ভেক্টরের মান ইনটু a এর উপর r ভেক্টরের, এটাকে যদি আমি u r দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি u r দ্বারা প্রকাশ করি, u r কি দ্বারা প্রকাশ করলাম u r দ্বারা প্রকাশ করলাম। a এর উপর u r এর লম্ব অভিক্ষেপ, বুঝা গেছে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী a এর মান ছিল কি up এবং a এর উপর u r এর লম্ব অভিক্ষেপ হচ্ছে কি u কি n। তাহলে আমরা দেখো এখন এভাবে লিখতে পারি কিনা a ডট u r, a ডট কি আর u r, অর্থাৎ এই যে a ডট b দুটি ভেক্টর, এখানে দুটি ভেক্টর, একটি ভেক্টর হচ্ছে a ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে u r ভেক্টর, এইজন্য আমি লিখলাম a ডট u r। এখন দেখো আমি যদি এখানে ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, এখানে যদি কি সূত্র প্রয়োগ করি ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো দেখো প্রিয় শিক্ষার্থী এই যে u q r ত্রিভুজ হতে আমরা পাচ্ছি যে এই যে এই ভেক্টর এবং এই ভেক্টর পরস্পর একই দিকে এবং এটা বিপরীত দিকে লব্ধি দিয়ে প্রকাশ করতেছে। তাহলে u r সমান u q ভেক্টর প্লাস q r ভেক্টর। তাহলে আমরা u r ভেক্টর সমান পাচ্ছি b ভেক্টর প্লাস c ভেক্টর। তাহলে এখানে যদি আমি মানটা বসাই b ভেক্টর প্লাস c ভেক্টর, তাহলে এটা আমরা কি পেলাম, এটা কি সমান পাইছি যে এটা আমরা পাইছি যে a ডট b প্লাস a ডট c। তার মানে আমরা লিখতে পারি a ডট b প্লাস a ডট c সমান a ডট b প্লাস c, বা a ডট b প্লাস c সমান আমরা পাচ্ছি a ডট b প্লাস a ডট c। অর্থাৎ এই যে উপরে লিখছিলাম আমরা ভেক্টর স্কেলার গুণন বন্টন সূত্র মেনে চলে, অর্থাৎ এই a ডট b প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর সমান a ভেক্টর ডট b ভেক্টর প্লাস c ভেক্টর সমান a ভেক্টর ডট b ভেক্টর প্লাস a ভেক্টর ডট c ভেক্টর। আমরা কি করলাম প্রমাণ করলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা স্কেলার গুণন যে বন্টন সূত্র মেনে চলে সেটা বুঝতে পারছো আশা করি। আমরা এখন একটা গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো প্রিয় শিক্ষার্থী এখানে a সমান দেয়া আছে 2i 2j k, b সমান দেয়া আছে 6i 3j 2k। এখানে একটা চিত্র দেয়া আছে a এবং মধ্যবর্তী b এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আমাকে বলছে যে আলফার মান কত, এরপর বলছে যে আলফার মানের কত পরিবর্তন হলে a এর উপর b এর লম্ব অভিক্ষেপ 1/4 হবে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে লম্ব অভিক্ষেপ তৈরি হয় তার কত হবে 1/4 হবে। আমরা প্রথমে ক নাম্বার হিসাব করব। দেখো এখানে কি দিয়ে আছে, ক নাম্বারের মধ্যে a সমান দিয়ে আছে 2i 2j k, b সমান দিয়ে আছে 6i 3j
কে। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাকে কি বের করতে হবে? আলফা বের করতে হবে। আমরা জানি a ডট b সমান ab cos আলফা, বা দেখো তাহলে আমাকে প্রথমে a ডট b বের করতে হবে, তারপরে ab বের করতে হবে, তারপর b বের করতে হবে। সুতরাং আমি এটাকে এক নম্বর সমীকরণ দিলাম। a ডট b সমান আমরা লিখব a ডট b সমান 2i plus 2j minus k dot 6i plus 3j minus 3j plus 2k। এই যে আমরা একটা সূত্র লিখছিলাম a ডট b সমান ax bx plus ay by plus az bz, এই সূত্র প্রয়োগ করব। দেখো এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে x x গুণ করছি, অর্থাৎ i i গুণ করছি, দ্বিতীয় ক্ষেত্রে y y মানে হচ্ছে যে z z গুণ, তৃতীয় ক্ষেত্রে z z মানে হচ্ছে k k গুণ। তার মানে এখানে i এর সাথে i গুণ করলে 1 হয়ে যাবে, 6 গুণ মানে 12, অর্থাৎ এটার সাথে এটা গুণ, z এর সাথে z গুণ করব, প্লাস মাইনাস এর মাইনাস 6 3 2 গুণ 6, z z গুণ করলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2 একে 2। তার মানে 12 মাইনাস 8 সমান কত পাবো? 4 পাবো। 12 মাইনাস 8 সমান আমরা কত পাবো? 4 পাবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা a ডট b সমান পেয়ে গেলাম। এখন অ্যাবসলিউট ভ্যালু অফ a সমান বের করব। অ্যাবসলিউট ভ্যালু অফ a সমান 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস মাইনাস 1 হোল স্কয়ার। তার মানে 4 প্লাস 4 প্লাস 1, তার মানে রুট 9 সমান 3। এবার b বের করব। দেখো প্রিয় শিক্ষার্থী, b সমান আমরা পাচ্ছি স্কয়ার রুট অফ, দেখো 6 স্কয়ার প্লাস মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার। তার মানে 6 36, 9 যোগ 4, 9 4 13 36, 49 রুট 49। সুতরাং অ্যাবসলিউট ভ্যালু অফ b বা b সমান আমরা কত পাবো? 7 পাবো। এই মানগুলো আমরা এক নং সমীকরণে বসাবো। যদি এক নং সমীকরণে বসাই তাহলে আমরা কি পাই? দেখো এক নং সমীকরণে আমরা বসালে পাচ্ছি 4 ইকুয়াল 3 into 7 into cos আলফা, বা এখানে এক হতে পাই লিখব। তাহলে আমরা 3 সাথে 21 cos আলফা সমান পাচ্ছি 4/21, বা আলফা সমান আমরা পাচ্ছি cos ইনভার্স 4/21। তাহলে আমরা কত পাবো? একটু কাইন্ডলি হিসাব করি। cos ইনভার্স 4/21 কত পাবো? 79.01, বা আলফা সমান 79.02, অর্থাৎ এত ডিগ্রি। অর্থাৎ এই যে a এবং b এর মধ্যবর্তী কোণ হচ্ছে 79.02 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী। এখন আমরা খ নাম্বার একটু দেখব। খ নাম্বার বলছে যে আলফার মানের কত পরিবর্তন হলে, অর্থাৎ 79 ডিগ্রি থেকে কত কম বেশি করলে বি a এর উপর b এর লম্ব বিক্ষেপ 1/4 হবে। দেখো প্রথম ক্ষেত্রে খ নাম্বার, প্রথম ক্ষেত্রে a এর উপর b এর লম্ব অভিক্ষেপ, a এর উপর b এর কি অভিক্ষেপ? লম্ব অভিক্ষেপ হবে b cos আলফা। b cos কত? আলফা। এখানে দেখো আমরা a ডট b লিখে দেব, এবং এটা আমাদের দরকার নাই। আমরা এই ক্ষেত্রে আলফা সমান কত পাইছিলাম? 79.02 ডিগ্রি পাইছিলাম। এটা তোমরা মানে ক হতে পাইছি, এটা লিখে দিতে পারো। সুতরাং আমরা এখানে b cos আলফা সমান আমরা কত সেটা কি করতে পারি? লিখে দিতে পারি। ঠিক আছে, এটা বের করে ফেলতে পারি। তাহলে বের করলেও আমাদের সমস্যা নেই, বের না করলেও আমাদের কি নেই, সমস্যা নেই। আমরা এখানে বের করি। b সমান আমরা পাইছিলাম কত? 7 cos 79.02। তাহলে 7 cos 79.02 সমান কত আসে দেখি? 79.02 ইনটু cos 79.02 ইনটু 7। তাহলে আমরা পাচ্ছি টোটাল 1.31। টোটাল 1 কত পাচ্ছি? আমরা টোটাল পাবো 1.31 পাবো। 1.31 আর একটু দেখি। cos 79.02 গুণ 7, 79.33। 79 কত পাচ্ছি? 33 পাচ্ছি। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে a এর উপর b এর
লম্ব বিক্ষেপ। দ্বিতীয় ক্ষেত্রে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ হবে দেখো কাইন্ডলি, দ্বিতীয় ক্ষেত্রে এর উপর বি এর লম্ব বিক্ষেপ হবে 1/4 1/4 ইনটু 1.33। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, এটাকে 1.33 কে 4 দিয়ে ভাগ করলে 1.33 ডিভাইডেড 4, তাহলে আমরা পাবো 0.3325 অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে লম্ব বিক্ষেপ হবে এটা। এই ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে ভেক্টরদের মধ্যবর্তী কোণকে মনে করলাম আলফা 1। দ্বিতীয় ক্ষেত্রে মনে করি, দ্বিতীয় ক্ষেত্রে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ সমান আলফা 1। সুতরাং a ডট b সমান কাইন্ডলি একটু দেখো, a ডট b সমান আমরা পাবো ab cos আলফা 1। দেখলাম আমার হচ্ছে b এর লম্ব বিক্ষেপ, সুতরাং a ডট b সমান a ইনটু b cos আলফা 1, a ইনটু b cos আলফা 1। আমাকে বাইর করতে বলছে আলফা 1 কোন বাইর করতে হবে, তাহলে আমার এগুলো দরকার নেই, আমরা এখানে মানটা বসাবো। এটা সমান আমরা পাইছিলাম 4, এটা সমান পাইছিলাম 3, এটা সমান 7, cos আলফা 1 এর মান জানি না, তাহলে 4/3 সাথে 21। হ্যালো, সরি, আমরা এভাবে না করে অন্যভাবে করি একটু দেখো। দ্বিতীয় ক্ষেত্রে আমরা লম্ব বিক্ষেপ পাইছি বি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা লম্ব বিক্ষেপ কত পাইছি, বি cos আলফা 1। এই বি cos আলফা 1 সমান হবে 0.3325। তাহলে আমার আলফা 1 এর মান দরকার, তাহলে আমি cos আলফা 1 সমান লিখলাম 0.3325 বাই বি। দেখো এখানে বা আলফা 1 সমান cos ইনভার্স 0.3325 বাই বি সমান ছিল 7। তাহলে আমরা একটু ক্যালকুলেট করে দেখি, cos ইনভার্স 0.3325 ডিভাইডেড 7, তাহলে আমরা পাবো 87.28 বা আলফা 1 সমান 87.28 ডিগ্রি। তাহলে দেখতেছি যে আমরা এই ক্ষেত্রে কোণটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। সুতরাং কোণের পরিবর্তন করতে হবে সমান 87.28 মাইনাস 79.02 ডিগ্রি। দেখো 87.28 মাইনাস 79.02, তাহলে আমরা টোটাল কত পাচ্ছি 8.26 ডিগ্রি। 8.26 ডিগ্রি অর্থাৎ বর্তমানে যে কোণটা আছে তার থেকে যদি 8.26 ডিগ্রি বাড়াই, বর্তমানে তারা যে কোণে ক্রিয়া করে তার থেকে যদি 8.26 ডিগ্রি বাড়াই, সেই ক্ষেত্রে লম্ব বিক্ষেপ পূর্বের লম্ব বিক্ষেপের 4/1 হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। আবারও আমি তোমাদের প্রতি আমার ইউটিউব চ্যানেল ফ্লার্ক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রেখে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।